আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে বের হইলাম বিকালে একটু ঘুরতে যাব ভাবতেছি। তো এদিকে আরমান চাচা লতিফ চাচা ফোন দিচ্ছে। তো তারা বলল যে সখীপুর যাবে। তো আমরা বললাম না বাসতলি যেয়ে একটু ঘুরে আসি। তো এদিকে চাচার একটা কাজ আছে, আরমান চাচা সে সখীপুর চলে গেল, আমি আর লতিফ চাচা বাসতলির দিকে রওনা দিলাম। তো একটা অটো নিয়েছি, ভাবছি এদিকে আরও অনেকের সাথে দেখা হবে, ভাবলাম তারেক ভাইও আছে, তো বন্ধু আসবে শুনলাম। তো আমরা বাসতলী দুজন যাচ্ছি, ঘুরতে যাচ্ছি, পরে যাই আসুক আর কি। এত সুন্দর জায়গাটা দেখেন, খুবই অস্থির। ওই সেই ব্রিজটা ভাইরাল বর্তমানে। তো এখানে আমরা দুইজন অনেকক্ষণ ধরে বসে আছি, এদিকে সবাই এক এক করে আসবে, এদিকে আড্ডা মারতেছি, একটু বাতাস খাইতেছি, খুবই ভালো লাগতেছিল। অনেক সুন্দর জায়গাটি। তো এদিকে তারেক ভাই চলে আসলো যে শুনছি আমরাও আসছি, তো বন্ধু আসলো। তো এদিকে সবাই আসার পর একসাথে আড্ডা মারবো, ভাবতেছি যে একটা নৌকা খুঁজতেছি, যে নৌকা নিয়ে আজকে ঘুরি। অনেক দিন পর আর কি, আসলে মন প্রাণ ভালো থাকে। তো আরমান চাচা এদিকে সখীপুর থেকে চলে আসলো। তো এদিকে চাচা আসলো, এই যে চাচার একটা দোকান দিছে তার শালা আর কি। খুবই সুন্দর একটি দোকান। আমরা বাসতলে আসলে এখানে আইসা অনেক চা কফি, তারপরে ঝালমুড়িটা এত মজা, আমরা ঝালমুড়ি খাইছি, ঠিক আছে। তো ভিডিও দেখতে পারেন সামনে, ভাই খুব সুন্দর করে ঝালমুড়ি বানায়, অনেক সুন্দর। তো যাই হোক, এদিকে পাশাপাশি সবাই একসাথে আছি, সবাইকে বললাম যে একটা নৌকা দেখেন, নৌকা দিয়ে ঘুরি দিন থাকতেই। তো আমরা 4-5 জন ছিলাম, 5 জন ছিলাম। তো একটা নৌকা দেখতেছি, কাজ করে ভাড়া করলাম। তো ওরা নৌকায় এখনই সেলফি টেলফি তুলতেছে, তো আমি ভিডিও করতেছি, ভাবতেছি অনেক কিছু কিনতেছি, যে পানি বাদাম বুদাম, যে নৌকায় বসে খাবো। 1 ঘন্টার জন্য নিছি। তো এই মাঝখানে যাব, মাঝখানে যাই নৌকা ঘুরবো। তার একবার অনেক সুন্দর গান জানে, গান টান হয়েছে, ভালো লাগতেছিল। তো পরিবেশটা বাতাস ছিল না, আর একটু বাতাস থাকলে আরও খুবই ভালো লাগতো, ঠিক আছে। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে ভালোর জন্য করে। তো একটা বড় টাওয়ারের পাশে আসছি, টাওয়ারটা খুবই বড়। পাশাপাশি টাওয়ারের এখানে একটু ভিডিও করলাম। তো অনেক সন্ধ্যা হয়ে গেছে, রাইট হয়ে গেছে, আমরা এখন পাড়ে যাচ্ছি, নৌকার পাড় দিয়ে আর কি এখন উঠবো। তো দোকানে যে চাচা বললো যে ঝালমুড়ি খাওয়াবে আজকে, চাচাই ওই দোকানে ঝালমুড়ি খাওয়াবে, যে চলে আসলাম, আস্তে আস্তে পাড়ে উঠবো, অন্ধকার হয়ে গেছে গা। তো আমরা উঠার পরে আল্লাহর কি রহমান, বৃষ্টি বৃষ্টি নামছে। তো এদিকে দোকানে যে চাচাই, ঠিক আছে, আমাদের বসতে বলতেছে। তো একটু বাইরে কিছুক্ষণ বসেছিলাম। তো ভিতরেও জায়গা আছে, অনেক কাস্টমার তো থাকে, জানেন বাসতলির বন্ধের দিন অফের দিন খুবই কাস্টমার থাকে। তো এদিকে পাশাপাশি অনেকক্ষণ বসেছিলাম। তো ভিতরে বসলাম, ভিতরে আমরা মোটামুটি 200 টাকার ঝালমুড়ি খাইছি। তো 100 টাকার চাচাই খাওয়াইছে, তারপরে আর 100 টাকার আমরা নিছি। এত মজা মুরগির মাংস দিয়ে। তো আপনারা চাইলে আইসা খাইতে পারেন মাংস দিয়ে, অনেক সুন্দর ঝালমুড়ি, মানে খুব সুস্বাদু লাগছে, মুখে লাগিয়ে রয়েছে এরকম অবস্থা, মানে এত মজা লাগছে। আপনারা চাইলেই বাসতলী আসার প্রথমেই যে দোকানটা, ঠিক আছে, দেখবেন ওখানে আর কি ঝালমুড়িটা বেচে, অনেক সুন্দর। এরকম ঝালমুড়ি বাসতলী খাওয়া হয় নাই। তো আমরা মোটামুটি খাইছি, 100 টাকা খাওয়ার পর আর 100 টাকার খাইছি, খুবই ভালো লাগছে। মাংসগুলা পিস কলিজা আছে, মাংস আছে, সব কিছু মিক্স দেওয়া গিলা আছে। তাই ওরা দুরা খাইতেছিলাম, মানে খুবই ভালো লাগতেছিল। আর যেহেতু সবাই মিল্লা ছিলাম, আরও ভালো লাগছে। তো দোকানে যে আমাদের ঝালমুড়ি আর কি বানায় খুব সুন্দর করে ভাই। তো সে দোকান দিছে নতুন, প্রায় এটা পাশাপাশি দোকান আগের থেকে চলছিল, সে পাশে একটা দোকান দিছে খুবই ভালো। তো তাই যাই হোক, আমরা এখন থেকে নিয়ত করছি যে এখানে ঝালমুড়ি খাবো, ফ্যামিলি নিয়ে আসবো। ওই যে লেখা আছে নাম, মিল্কো। তো যাই হোক, এদিকে আইসা আপনারা সবাই চাইলে অনেক কিছু আছে, আইসা খাইতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।